Khulumka lamsuga Asian Times ni kok koktoma nono to ang pingkita koktoma shukuruboy kok jabai buthar ka khosha kajaknai burindo patimu edinogot thanani andro mohesh kola amjo shaimanka jugendrনগর বড়টিলে আমচারি কল্পনা দেবনাথ সাকসানে বুসারকনা খিবি ও আমচারি ন খরকসা শঙ্কর সূত্রদন লগি চায়া হালু খাইতিসাকা তে অ বুরি শঙ্কর সূত্রদন লগি mohesh kola amjo talni tal thamromi baranog tongmani চাষল কল্পনা দেবনাথনি বুমানি থানি কক্তমা থাঙ্গা যে বিনি বুমাথি থাঙ্গা কক্তমা মারি পাতে মুঙ্গ খাচিকি ফাই অবুরিনি সাজেক ফাই নুগিমাঙ্কা কল্পনা দেবনাথনি মাঙ্কতি হাওকলাই টঙ্কা দে অবুনি গানানি বিছানাও আচুগি টঙ্কা গদালজা শঙ্কর সূত্রধর আফুরো কল্পনা দেবনাথনি সাজেকনি তে বুজিনানি বাকি টংনিয়া যে গদালজা শঙ্কর সূত্রধর বিনি বুমানা বুথারকা সাজেকনি চিরি খগম খাচিকি ফাইকা টংনাই আমজানি লুগুর কাইসা ফাসিং গদালজা শঙ্কর সূত্রধর কাইজাখা কক্তমা মানে শঙ্কর সূত্রধরনি বিহি পাতিমু থাইও খাচিকি ফাইকা উলনিজর আমজানি লুগুর গদালজা শঙ্কর সূত্রধর বুই তবুই খাওই তরি রেখা তে কক্তমা মানে এদিনগত থানানি পুলিশ খাচিকি ফাইকা তে গদালজা শঙ্কর সূত্রধর এরেস ফাই থানাও তালানি থাঙ্কা দেখেছে ফাসিং পাতিমুনি কক্তমা মানে খাচিকি ফাইকা ফরেন্সিক টিম আমজুগি নাই পাই কল্পনা দেবনাথনি মাঙ্কতি অ রেশিমি পোস্টমর্টেম খাইনানি বাগে 57 মর্গ রহকা অগগ এদিনগত থানানি পুলিশ কাইসা বুথরমনি মামলা ইয়াগনাwi আমজুগি নাইনানি বাগে অঙ্করকা ফি অপাতি মুঙ্গ থিনে কল্পনা দেবনাথনি সাজেতে আমচানি লুকুরা গদালজাক শঙ্কর সূত্রধন গ্রাক মাজারানি সানমুং খালাইকা ঘটনাটা তো স্যার আমারে ফোন করছে আমি সকালে আইছি কইছে নাইট ডিউটি করে দেই হলো তো আমি তো ভাবছি আমার নাইট ডিউটি করে আমি শুনছি আমি আইছি ও নাইট ডিউটি কি এই করে ডিকা কমা এমন করে নাইট ডিউটি করে এই মত করার কোনো কথা না আয়া দি হ্যাঁ ভিতরে সিটকে লাগায়া মা নিচে পড়ে রিসে ফ্লোরে হ্যাঁ বই রিসে তো মাইরা লাইছে হ্যাঁ মাইরা লাইছে আমার তো আপনি দেখতে বুঝতেছেন না জিনিসটা হ্যাঁ মাইরা ফালাই রাখছে নিচে হাত পাও নিয়ে লইয়া গেছে গা কল্পনা দেবনাথ হ্যাঁ নাম শঙ্কর বলে ডাকে মানুষ আমি আদৌ জানি না হ্যাঁ নাম কি এর বউ আছে হ্যাঁ নাম জানি আমি বাই কইতে পারতাছি না আমি তো বারবারই কইতাছি আমার মা শুনছি ডিউটি করে আমি তো ডিউটিতে আমার লোক রাখতে 10টার সময় আমার কত হইছে আমার মার শরীর খারাপ হইলে আমার মা আমার কাছে কইলো নইলে এমনি তো বাড়ি বটটিলা বনকুমারী বটটিলা বাপের বাড়ি এই এরিয়াতে ভাড়া থাকতো পূজা দাস আমি হ্যাঁ শাস্তি চাইতাছি হ্যাঁ যাতে কোনো মায়ের জীবনটা তারা আমার মার মতো নষ্ট না করতে পারে আমার না বুক খালি হইছে আর তো কিচ্ছু না আমার তো ভাই বোন আর নাই আমি কি ওর কাছে যাই আশ্রয় লইতাম হ্যাঁ শাস্তি যাতে কঠোর শাস্তি দিতে আমি এর দূরে আবেদন করি হ্যাঁ যাতে কঠোর শাস্তি হোক হ্যাঁ ফুলের মতন দুইটা বাচ্চা আমার মুখের দিকেও চাইছে না বলে তার তো একটা মায়া আছে আমি জানি এই মহিলাটাতে কষ্ট দিয়ে আমি মারতাছি আমার মা সাইডটা এসে দেখেন এর মুখে দাগ আছে আমার মা মরণের সময় সাইডটা এসে নোকের দাগ আছে গালে গুলে দেখেন ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস চাশালি ফুংনি দামচারো পশ্চিমবঙ্গনি সিমি আগরতলাগামী কাইসা লরি ট্রান্সপোর্ট ও খুচরা জুতা মানি নাওই অসমগাইট হাবকা আফুরো অসম চুরাইবাদে পুলিশনি রুটিন চেকিং টাইম মালখুঙ্গ তমানি শিপিংনি বস্তানি বিসঙ্গ কেফেক মানিনি কপসিরা মাঙ্কা যতে কাইনুচি কার্টন 2200 বোতল ফেন্সিডিল মাঙ্কা অব হাতিনগ 11 লক্ষ রাং উনাই হিনিসাকা ইনচার্জ পনব মিলি তে কাইসা ফাঁসি মালকুং চালকনাই রবিউল শেখন পুলিশ এরেস্ট খাইকা পুলিশ মালকুং চালকনানি ফাঁসি এনডিপিএস আইন কাইসা মামলা রুজু খাই আমজুগি নায়ানি বাগে চেংখা চিফ হেলথ অফিসার সালতাং ত্রিপুরা হাঙ্কুনি তাংনগত চাষল ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প খাইজাকা ও ক্যাম্প প্রায় খরক সারা বরক থিরি কাহিনী শাখা অফিসিয়াল ও থিরিমানি বাতাক্তন সংসরেকা মেয়র দীপক মজুমদার বনকারী ফাইমানজাফেকা সালতাং হাঙ্কুনি নাইকলফাং বিশাল কুমার নিলকি কুবুর দীপক মজুমদার কক থুংনারকনি মুখাঙ্গি কক নাকনা থাঙ্গি পুইলা থি দুনাইরকন থিরিমা বাতাক্তায় ফাইমানজা ফাইমানবাগি বরকন খাকামিয়া ফারকা শিবির বা উৎসবে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমরা বিশ্বাস করি রক্তদান মহদান এটাকে সামনে রেখে আমাদের রাজ্যে কিন্তু একটা দৃষ্টান্ত হয়েছে সারা ভারতবর্ষের কাছে প্রত্যেকে কিন্তু পরের জন্য রক্ত দেওয়ার জন্য তারা কিন্তু উদ্যোগ আজকে এখানে যে পরিমাণ আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে আমি বিভিন্ন রক্তদান শিবিরে যাই কোনো সময় মিস করি না এটা
তো আজকে স্বাস্থ্য দপ্তরের এই সিএম অফিসের উদ্যোগে যেটা হয়েছে আমি অনেক এখানে অনেক স্টুডেন্টরাও দেবে আমি শুনেছি, স্বাস্থ্যকর্মীরাও দিচ্ছেন, যারা রক্ত গ্রহণ করেন বিভিন্ন জায়গায় গিয়ে তারা নিজেরই দিচ্ছেন। আজকে এটা একটা ভালো লাগলো। আমাদের সঙ্গে আছেন আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার শাসক বিশাল কুমার মহোদয়, আমাদের সিএমও আছেন রঞ্জন বিশ্বাস সহ বিভিন্ন স্বাস্থ্য আধিকারিকরা আছেন। রক্তদান এই কারণে মহাদান বলবো যে রক্তের কোনো বিকল্প আজ অবধি তৈরি করা যায়নি। আজকে যারা রক্ত দিচ্ছেন তারই রক্তের বিকল্প আমি বলবো তাদের জীবনে আজকে শ্রেষ্ঠ কর্ম পালন করছেন এবং শ্রেষ্ঠ মানবধর্ম পালন করছেন। আর আপনারা জানেন যে আমাদের রক্ত ব্লাড ব্যাঙ্ক আছে, সরকারিভাবে 12টি অনুমোদিত ব্লাড ব্যাঙ্ক, 2টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক। এই ব্লাড ব্যাঙ্কে যে মাঝে মাঝে রক্ত স্বল্পতা দেখা দেয় তার যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান উৎসব বা রক্তদান শিবির। আজকে যারা রক্ত দিচ্ছেন এবং বা রক্ত যারা গ্রহণ করবেন তারা জানেন না যে কাদের রক্ত, কোন জাতের রক্ত, কোন সম্প্রদায়ের রক্ত, কোন বর্ণের রক্ত। কাজে এটা একটা জায়গা যেখানে কিন্তু আমরা আমাদের যে দেশের ঐক্যতা বা আমাদের সবাই যে একসঙ্গে থাকি এটা কিন্তু প্রমাণ হয় রক্তের মাধ্যমে। তো যাই হোক, দানের মাধ্যমে আজকে যারা রক্তদান করছে তাদেরকে শুভেচ্ছা জানাই এবং সিএমও অফিসে যে সিএম সাহেব সহ যারা আধিকারিকরা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আগামী দিনে তারা মানব সেবায় বা সামাজিক কর্তব্য, সামাজিক দায়িত্ব হিসেবে এই কাজগুলি করবেন আমার বিশ্বাস থাকবে। এই কথা বলে আমার থ্যাংক ইউ। হাসতে হুকুমতে কক্থম নাইখুংতে পুথিবা দেবতানা উজান অবয়নগর আগরতলা সালতাং ত্রিপুরানি সাক্তরবাই বুচকানি 20 জানুয়ারি সিমিত জেংনা थांनाय दङ पुथिबा लाई हारबा तेरते ग्रामीण मेला एबा बानिक अ पान्डाव नाराय अक्रायंगै फाइमा जाफानि राज्यसभानि सांसद राजीव भट्टाचार्य, मेयर दीपक मजुमदार, एमएलए भगवान दास लगे गुबुन नाराय मेला कमिटिनि यांगति कक्थम खेरमु पान्डाख्लाय अकक साकाते যত অংশনি লুকরকন মেলা তংনানি বাগে কইমুং খ্লাইগা। আপনাদের সবাইকে আমাদের পুথিবা ওয়েলফেয়ার কালচার সোসাইটি, পুথিবা লাই হারাবা কমিটি এবং রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে জানাচ্ছি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা জানলে খুশি হবেন, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর এবং পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের বিশেষ সহযোগিতায় আমরা 5 দিনব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী পরম্পরা যে লাই হারাবা উৎসব সেটা আমরা শুরু হবে আগামী 20 জানুয়ারি সোমবার বিকাল 5:30 ঘটিকায় এবং বিকাল 5:30 ঘটিকায় আমাদের এই যে লাই হারাবা উৎসব সেটা উদ্বোধন করবেন আমাদের পরম পূজনীয় পদ্মশ্রী চিত্ত মহারাজ এবং আমাদের মুখ্য অতিথির আসন অলঙ্কৃত করবেন আমাদের রাজ্যসভার সাংসদ শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয় এবং উপস্থিত থাকবেন বিশেষ অতিথি শ্রদ্ধেয় মেয়র দীপক মজুমদার মহাশয় এবং থাকবেন বিধায়ক ভগবান দাস মহাশয় এবং বিধায়ক শ্রী রামপদ জমাতিয়া মহাশয় উপস্থিত থাকবেন। এর পাশাপাশি উপস্থিত থাকবেন মেয়র ইন কাউন্সিল হীরালাল দেবনাথ মহাশয়। এছাড়া আমাদের গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ডক্টর গঙ্গাপ্রসাদ প্রাসীন, ত্রিপুরা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর এবং ডক্টর বিশাল কুমার আইএস ডিএমএন কালেক্টর উপস্থিত থাকবেন এবং মণিপুর থেকে আমাদের রাজার যে বর্তমান রাজা ওনার যে মন্ত্রী লাইসেম ইসাবন্ত উনি আসবেন। উনি হচ্ছেন সানা কুনু উত্তরা সাংলেট মণিপুর ওনার মন্ত্রী। এছাড়াও উপস্থিত থাকবেন এল সমরেন্দ্র সিং, উনি ভাইস প্রেসিডেন্ট রিফর্মস এবং কোঅর্ডিনেটর মণিপুর স্টেট কলা একাডেমি। এছাড়াও আমাদের আরও জানলে খুশি হবেন আমাদের যে কামিনী কুমার সিং যে আমাদের এই আগে রাজার মন্ত্রী ছিলেন ওনার যে পৌত্র আমাদের সাহেবম তরুণ সিংহ উপস্থিত থাকবেন। এছাড়াও আমাদের রাজ্যের বিশিষ্ট ব্যক্তিগুলো উপস্থিত থাকবেন এবং আমাদের সমাপ্তি দিবসে আমাদের যে 24 তারিখ সেখানে মুখ্য অতিথির আসন অলঙ্কৃত করবেন রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রদ্ধেয় রতনলাল নাথ মহোদয় এবং বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন আমাদের রাজ্যের স্বনামধন্য বন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা মহাশয়। এর পাশাপাশি রাজ্যের বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত থাকবেন এবং আমাদের বিশ্ব হিন্দু পরিষদের যিনি রাজ্য সভাপতি শ্রীযুক্ত শচীন কলই এবং কল্যাণ আশ্রমে যিনি সভাপতি শ্রী চন্দ্রকৃষ্ণ মলসুম এবং ওরা সবাই উপস্থিত থাকবেন। এর পাশাপাশি আমাদের এখানে প্রতিনিধি হিসাবে আসবেন আসাম থেকে
মণিপুর এবং বহিরাজ্য থেকেও আমাদের এখানে প্রচুর সংখ্যক প্রতিনিধি এখানে আসবেন। এরই মধ্যে আমাদের সাথে এখানে সামিল হয়েছেন এখানকার মণিপুর থেকে এসছেন বিদু খুমন, আমাদের উকিলের কার্যকর্তা, আমাদের এম মনিতন আছেন, আমাদের কার্যকর্তা একজন এই মন্দিরের সাবায়েত নীলকমল সিংহ, আমাদের জেলাং আংবা, আমাদের ভাইস প্রেসিডেন্ট উকিল সংস্থার, পাশাপাশি মাইবা মাইবিরা এখানে এসছেন। এবং আমাদের মণিপুর থেকে আসবে, সুন্দরভাবে আমাদেরকে যে দেখানো হবে মার্শাল আর্ট যাকে বলা হয় থাংতা, এখন দেখানো হবে, মাইবা মাইবি নৃত্য হবে এবং মণিপুরি বিভিন্ন কারণে লাইহারাবা নৃত্য বিভিন্ন রকম এখানে পরিবেশন হবে। এর পাশাপাশি আমাদের মণিপুর থেকে আসবেন স্টেট কলা একাডেমির ড্যান্স গ্রুপ। এর পাশাপাশি এখানে মেলা হচ্ছে, মেলার মধ্যে আমাদের মণিপুরি ঐতিহ্যবাহী যে খাবার দাবার সেটা এখানে পরিবেশন করা হবে। আপনারা সবাই আসবেন, সবার সহযোগিতা এবং আপনাদের সকলের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। খরঞ্জারি ঠাকুরচারি। আমি শ্রী শ্রীনাম দীপক কুমার সিংহ, প্রতিভা ওয়েলফেয়ার অ্যান্ড কালচার সোসাইটির সম্পাদক এবং প্রতিভা লাইহারাবা কমিটিরও সম্পাদক দায়িত্ব আছে। ঠাকুরচারি, খরঞ্জারি। बांग्लादेशनि इउनुस हाफां संसमान उलनिसिमि बांग्लादेश हाफां भारत केबाकना जे बेबाक कार्यकलाप खालायदों अबनि इनपेक भारतनि गुबुन गुबुन अञ्चल नुकजागै तंखेफना त्रिपुराते 59 हांकोनि हांको सदर কৈলাসর अब नुगिमालिया फिया साम्प्रतिक कालो इउनुस हाफां কৈলাসর आरियो हिंसामूलकनि हाइमा सामुं खायनानि जांका बेबाक কৈলাসर दियो चुकुबिद्रानि कक्चामा नायतों बांग्लादेशनि इउनुस हाफां এসছে যে বাংলাদেশের ওই পারে ওরা একটা এম্বেঙ্কমেন্ট বানাচ্ছে তাদের প্রোটেকশনের জন্য, ফ্লাড প্রোটেকশন এম্বেঙ্কমেন্ট। তো এটা সরজমিনে দেখার জন্য আমরা আজকে আমাদের সঙ্গে ভাইস চেয়ারম্যান গৌরনগর পঞ্চায়েত সমিতি এবং আমার সঙ্গে এডিএম সাহেব এসডিএম সাহেব এসছেন। আমরা দেখতে এসেছি প্র্যাকটিক্যালি ওরা কিভাবে কাজটা করছে। তো এখানে প্র্যাকটিক্যালি দেখার পরে আমাদের মনে হয়েছে যে ওরা এম্বেঙ্কমেন্টটা পুরনো যেটা ছিল এটা অনেকটা রেজ করেছে। উঁচু হওয়াতে আগামী দিনে আমার মনে হচ্ছে যে জলটা আমাদের দিকে বেশি আসবে এবং এতে আমাদের যে এক্সিস্টিং এম্বেঙ্কমেন্ট আছে আমাদেরও দরকার হবে এটাকে মজবুত করা। কিন্তু তার সাথে সাথে আমরা বলবো যে যাতে এটা উচ্চ লেভেলে, উচ্চ পর্যায়ে এটা টেক আপ করা হয়। যেহেতু এটা জিরো লাইনে ওরা কনস্ট্রাকশন করেছে, আমাদের এক্সিস্টিং যেটা এম্বেঙ্কমেন্ট আছে এটা তো 150 গজেরও বেশি আছে, হয়তোবা 350 গজের মধ্যে হবে আমাদের যে এক্সিস্টিং এম্বেঙ্কমেন্ট, বা ওদেরটা একটু একেবারে জিরো লাইনে বলা যেতে পারে। তো ওখানে কতটুকু কত কিলোমিটার করেছে এটা আমার কাছে আইডিয়া নেই। যতটুকু দেখা গেছে এখান থেকে অলমোস্ট 1 কিলোমিটার ভিজিবল, আমরা এটার ফটোও নিয়েছি এবং এখনও এটার কাজ চলছে। আমাদের কাছে রিপোর্টিং এটাও হয়েছে যে ওখানে তারা নাকি পাক্কা এম্বেঙ্কমেন্ট মানে পিচ ঢালাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরকম যদি হয় তাহলে পরে ওটা হয়ে যাবে মজবুত, আমাদেরটা অনেকটা দুর্বল হয়ে পড়বে। তো তার জন্য আমাদের ইন্ডিয়া থেকেও নেসেসারি স্টেপ নেওয়া দরকার, এটা আমি মনে করি। তো স্যার, যে বাংলাদেশ সরকার যে বাঁধটা যে জায়গায় তৈরি করেছে বা ওরা উঁচু করে দিয়েছে আগের থেকে, এরকম কোন বাঁধ তৈরি করার আগে মানে দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল কি স্থানীয় প্রশাসনের মাধ্যমে? এটা স্থানীয় প্রশাসনের সঙ্গে অ্যাকচুয়ালি হয় না। এটা সাধারণত যে ওয়াটার কমিশন আছে, আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট আছে, সিডব্লিউসি আছে, ফ্লাড কন্ট্রোল যে এজেন্সিগুলো আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং বাংলাদেশের সঙ্গে তাদের যৌথ মিটিং হয়। ওই মিটিংগুলিতে পরামর্শ করে তারা কি ওখানে বাঁধ দিতে পারে না দিতে পারে না, কতটুকু উঁচু করবে, এগুলো সব সিদ্ধান্ত হয়। কিন্তু এখানে আমার এখানে 59 জেলায় বলতে পারবো, আমি তো জাস্ট 11 মাস হয়েছে এখানে, এই 11 মাসে কোনো ধরনের এরকম মিটিং আমি হতে শুনিনি এবং ওয়াটার রিসোর্সের তারাও আমাকে এরকম কোনো ইনফরমেশন দেয়। TSECL Chubachuk Khanai Songsta TPTL ni Bishinui Pumasal na Harmuga Aile Shakam Nokni Chubachubai TPTL ni Uja Bobono Chashol Kaisha Shakam Batatai Klajaka Aile Shakam Nokni Shakam Bedek ni Shebro TPTL ni Komrok ni Health Test Klaika Opando Faimachapika Fida Montri Roton Lanat General Manager Ronjon Debroma ILS ni Advisor in Chief Kishur Amboli CEO Dr. Gutom Hajarekan Logi Kubun Official Log
যে আয়ুষ্মান কার্ড আমরা যে সংখ্যা দিয়েছি 100% কমপ্লিট করেছে, কিন্তু এর বাইরে অনেক ছিল, যেমন সরকারি কর্মচারী। আমাদের স্টেটে একমাত্র আমরা ঠিক করেছি আয়ুষ্মান কার্ডের বাইরে যারা আছেন, যে হোক ধনী গরিব যাই হোক, তার জন্য আমরা ঠিক আছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ড। অর্থাৎ আমরা আমাদের রাজ্যে যেমন আছে ওই রাজ্য 30টা হসপিটালে এবং আমাদের রাজ্যে বিভিন্ন হাসপাতালে আমরা এই সুবিধা দিচ্ছি, আজকে এখানে বলছি। সুতরাং একটা কথা মনে রাখতে হবে যে কেউ যদি অসময়ে মারা যেতে চান তাকে কেউ বাঁচাতে পারবে না। আমি বলে যাবো আমাকে বাঁচাতে হবে, আমি যথেচ্ছভাবে চলব। আর কেউ যদি সুস্বাস্থ্য নিয়ে বাঁচতে চায় কেউ তাকে মারতে পারবে না। দ্যাট ডিপেন্ডস অন আপনি গড হবেন না ডগ হবেন, আপনাকে ঠিক করতে হবে। কৃষ্ণ হবেন না কংস হবেন, ইউ উইল ডিসাইড, আপনাকে ঠিক করতে হবে, এটা আপনার উপরে। তো আপনারা জানেন একজন ভালো বিদেশি আমেরিকার বোধহয় এটা বলেছে, বলতে দ্যাটস নাথিং মোর ইম্পর্টেন্ট দ্যান আওয়ার গুড হেলথ অ্যান্ড দ্যাটস আওয়ার প্রিন্সিপাল ক্যাপিটাল অ্যাসেট। স্বাস্থ্যই আমাদের একমাত্র অ্যাসেট, এটা মনে রাখতে হবে। দালালারা বলেছে calm mind brings inner strength and self confidence, so that's very important for our good health. তো আমি এখানে আজকে যে আয়োজন করেছে টিপিটিএল, আমি আপনাদের বলবো আপনারা যথেষ্ট, যেখানে আমাদের একটু আগে বলেছি যে আমাদের বিশেষ করে সুব্রত বাবু, সুবল বাবু এবং অরুণ বাবু, এখন আবার কিন্তু এরকম জ্বালানি চায় না মানুষ। আমরা আমাদের এই যে আমরা বিদ্যুৎ উৎপাদন করি কিসের থেকে? ম্যাক্সিমাম আমাদের যে গ্যাস, এটাকে পরিবেশের জন্য ভালো? নট এট অল। গ্যাস শেষ হয়ে যাবে, কয়লা শেষ হয়ে যাবে, আর বিদ্যুৎ উৎপাদন কিসে হয়? গ্যাস কয়লা ছাড়া হাওয়ার উপরে, হাওয়া দিয়ে। এটা আমাদের চলে না, ওইটা গুজরাট বা ওইদিকে যে সমুদ্রের পাড়ে ওইখানে চলে। আর এই সূর্য, এখন আমরা সোলারের উপর ডিপেন্ড করছি। যে বিদ্যুৎ পরিবেশ নষ্ট করবে না সেই বিদ্যুৎ আমরা আনতে, সেই জন্য আমরা পিএম সূর্যোদয় প্রকল্প চালু করছি। অর্থাৎ আপনি আপনার বাড়িতে আপনার সূর্যের আলো থেকে আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন, এর থেকে বিজনেসও করতে পারবেন আপনি। আমি যদি বলি মাসে মাসে আপনি রোজগার করেন, এটাও করতে পারবেন। তো আজকে এখানে খুব ভালো একটা আয়োজন করেছে আমাদের টিপিটিএল, খুব ভালো। সুতরাং আগামী দিনে এবং বিশেষ করে আইএলএস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের রাজ্যে পালন করছে, খুবই ভালোভাবে। এবং আমাদের এখন এখান থেকে ত্রিপুরা থেকে যা রেফার হয় না তা না, খুব সংখ্যা কমে গেছে। সুতরাং স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এই আয়োজনও করেছেন, আবার কাউকে ব্লাড ডোনেশনও করবে। এবং এর আগে আমাদের স্পোর্টসের ব্যাপার রয়েছে। সুতরাং যারা এখানে আছেন আমি অনুরোধ করব, এই যে এরকম যেদিনই প্রোগ্রাম হবে, যে 1 বছর পরে হোক 2 বছর পরে হোক, সেই সময় যেন আপনার নামটা যেন আপনিও যেন এরকম চেয়ারে বসতে পারেন এবং দাগ রেখে যান। জন্মেছেন তো দাগ রেখে যান। সুতরাং এবং আপনারা করছেন, আমাদের বিদ্যুৎ পরিষেবা অনেকটাই বেটার। এখন তবু আরো মানুষকে আপনি 1 মিনিট, আপনি দরকার হলে 5 দিন স্কুল বন্ধ করেন, হইচই হবে না। যদি 5 মিনিট বিদ্যুৎ চলে যায়, রতননাথ চলে গেছে। সুতরাং এটা এত তার মানে কি সো ইম্পর্টেন্ট। মূল চালিকা শক্তি, আধুনিক পৃথিবীর মূল চালিকা শক্তির পাওয়ার। আপনারা এই কাজ করছেন, আপনাদের যথেষ্ট সুনাম রয়েছে। আমরা সকল এবং রাজ্যবাসীও আপনাদের উপরে ভরসা রাখে এবং এই যে পুরনো লোক তাদের অভিজ্ঞতা রয়েছে, তাদেরও আমরা যেভাবে সম্মান দিই, আগামী দিনের জন্য আপনাদেরও সেই কর্মটা আপনি রেখে যেতে পারেন, সেদিকে লক্ষ্য রাখবেন।
ফাশালি হরচুরাই কাট রমজাকমিন খলা খালায় কাঞ্জুরপল্লী রবীন্দ্রনগর ফরেস্ট প্রোটেকশনে হাবনক সবাই লেখা কেরং রায়দার সেবানাই লুক্র সিয়া তমুনো কাহামকে নাইকা 4 সালে দিব্র ধর্মনগরনি সিমি কাঞ্জুরপুর খাসি ফাইকা সালগ্রা হাঙ্কনে ডিএফও সুমন মল্ল বফাই বলং নাইখনি অফিসার অকনি লগি কক সয় পাতিমনো সইকে আমজুকি নাইনি বাগে পুলিশ টাংসংন দুসুরকনি ফাশিং রাগিয়াপ্রিন নানানি দাগি মুরখা। আপনার এখানে কি হয়েছে? আপনি তো এখানে আসিলেন। আজকে আনুমানিক 8:30 নাগাদ আচ্ছা আমরা তো স্টাফ যারদার করে ডিউটি সেরে যারদার করে আছি। আচ্ছা তো হঠাৎ করে থেকে আপনার 100 থেকে 150 পুরুষ মহিলা আচ্ছা আমাদের অফিসের উপর আক্রমণ। আচ্ছা তো ঘটনা কী ব্যাপার কিছু আমরা তো আর জানতে পারলাম না। আচ্ছা তারপর আমরা অফিসের কমপ্লেক্সে যা দরজা জানালা আছে সব তারা ভাঙচুর করছে। আমরা কোনো রকম মানে প্রাণে বাঁচার জন্য আমরা গিয়ে কোনো বাইকে প্রাণে বাঁচছি আমরা। মানে এটা কি হঠাৎ করে আইছেন? হঠাৎ করে হঠাৎ করিয়া? হঠাৎ করে। কেমন লোক হইব? আনুমানিক 100। 100? হ্যাঁ। আচ্ছা আপনার পরিচয়টা দাদা? আমার নাম রাকাল সরকার, ফরেস্টার। আমি এডিশনাল ইনচার্জ এখানে আছি। এটা কোন অফিস? কাঞ্চনপুর ফরেস্ট প্রোটেকশন অফিস। আচ্ছা দাদা ঠিক আছে। এমনি কেউর উপরে কি আঘাত টাঘাত করছে এরকম? আঘাত বলতে আমার একজন ইনচার্জ আসলো, হেরে ঘরে পাইছে, ঘরে পাইয়া হেরে বাউন্ডারি বাড়ি নিয়ে গেছে গা। তারপর তো কে উদ্ধার করছে আমরা করতে পারলাম। অফিসাররা কি অফিস থেকে ঘর থেকে লিয়ে গেছে? ঘর থেকে নিয়ে গেছে। ঘর থেকে নিয়েছে? ওনার নাম? ওনার নাম হচ্ছে সুব্রত জমাতিয়া, ফরেস্টার, ICFPU কাঞ্চনপুর। আচ্ছা ওনারা কি ঘর থেকে দরিয়া ওই যারা আসলো পাবলিক এরা উঠে লিয়ে গেছে? হ্যাঁ এরা উঠে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ। তিনি কক্তমা আসু জন নাইতুং এশিয়ান টাইমস খুলুমকা।